এটুক একটা গাছে আমার পছন্দের কালার ফুল ফুটেছে। কত ভালো লাগে তাই না? আমাকে ফুল ভালোবাসে বলেই তো ফুল দেয়। এটুক গাছে ফুল হয়, ছোট্ট একটা গাছ, ডালের মধ্যে এই ফুলটা হয়েছে। আম ডাল রান্না করা যায় না, আম পেকে গিয়েছে, পাশের বাড়িতে নিয়ে কাজ হচ্ছে, শব্দটা এখানে এসে পড়ছে। এখন আমি ডাল রান্না করবো, তার জন্য ডাল নিলাম। বিকালে নাস্তার জন্য টিকা ভেজে দিচ্ছি। এই যে টিকা, আর এখানে চিজ দিয়েছি। আর বাগান বিলাস ফুলটা কত ভালো লাগছে, মাধবীলতা ফুলটাও দেখুন। আজকে অনেক রোদ্র উঠেছে, শুভেচ্ছা নেবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আল্লাহর রাসূলের রহমতে আমরা ভালো আছি। আমার শরীরটা একটু ভালো ভিউয়ার্স। বিডিরিমনা ব্লগে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত। কাছে দূরে যারাই আমার ব্লগটা দেখছেন, একটা লাইক দিয়ে দেখবেন। যারা আমার চ্যানেলে নতুন, সাবস্ক্রাইব করে দেখবেন। দেখুন মাধবীলতা ফুল ফুটেছে, ফুলের শুভেচ্ছা নেবেন। আর বাগান বিলাসের ফুলের শুভেচ্ছাটাও নেবেন। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, একটা লাইক দিয়ে দেখবেন। যারা আমার চ্যানেলে নতুন, সাবস্ক্রাইব করে দেখবেন। বেশিক্ষণ কথা বললে অনেক খারাপ লাগে, অস্বস্তি লাগে, কেমন জানি লাগে, ব্যথাটা প্রচণ্ড বেড়ে যায়। তাই কম কম কথা বলি। ভিডিও ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আমাদের ভিডিওর পাশে থাকবেন। যে যেখান থেকে ভিডিও দেখতে চান, কমেন্ট করে জানাবেন। এটুক একটা গাছে আমার পছন্দের কালার ফুল ফুটেছে। কত ভালো লাগে তাই না? আমাকে ফুল ভালোবাসে বলেই তো ফুল দেয়। এটুক গাছে ফুল হয়, ছোট্ট একটা গাছ, ডালের মধ্যে এই ফুলটা হয়েছে। ফুলটাও তো মাশাআল্লাহ, ছাদে গিয়ে দেখা যায় না বলে ঘর থেকে আমাকে ফুলের কালারটা দেখাচ্ছে। এই ফুলের গাছ আমার মেয়ে আমাকে দিয়েছে আমার জন্মদিনে, আপনারা দেখতে পেয়েছেন। কোনখান থেকে কিনে এনেছে বড় ডালপালা দিয়ে আমার মেয়ে আর বাবার সাথে গিয়ে ফুলের গাছটা কিনে এনেছে। এই কালারটা আমার পছন্দ দেখে, এই বাগান বিলাস আমার অনেক পছন্দ দেখে মেয়ে এনেছে। মেয়েকে ভালোবাসা, আমার পছন্দের জিনিসগুলা আমার মেয়ে আমাকে ঠিক করে। আমার মেয়ের জন্য অনেক দোয়া করবেন, যাতে ভালো থাকে যেখানে থাকে। আমার ছেলের জন্য দোয়া করবেন। ছেলে মেয়ে দুজনই আমার কাছে নয়নের মণি, দুজনের জন্যই দোয়া করবেন। দুজন যাতে ভালো থাকে, যে যেখানে আছে সেখানে যাতে ভালো থাকে। ছোট ছোট খুশি, বড় বড় খুশি ছেলে মেয়েই পুরা করছে। খুশি লাগে তাই না ভিউয়ার্স? ছেলে আমার হাত ধরে নিয়ে যায়, মেয়ে আমার খেয়াল রাখে। আমার জন্য এটাই অনেক নিয়ামত, আল্লাহ নিয়ামত দিয়েছে, তাই ভোগ করছি, তাই না ভিউয়ার্স? তাহলে ভিডিও দেখতে থাকেন, ভিডিওর পাশে থাকেন। ভিডিও ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। বিছানাটা গোছানো হয়ে গিয়েছে, মেয়ের ঘরের বিছানা। হ্যাঁ, মেয়ের কথা মনে হইলে ভাল লাগে না, খারাপ লাগে। আমার ছেলের দেখুন টেবিলটার অবস্থা। ওই টেবিলের মধ্যে একদিন শুক্রবার ট্যাপ খেলে, ও ট্যাপ খেলেছে। রান ট্যাপটা রেখে দাও না, একদিন খেলে এই ট্যাপটা রেখে দিবে আবার এক সপ্তাহের জন্য। হ্যাঁ, কবাটে চলে যাবে। রায়ানের সবকিছু বুঝবে। এই ব্যাগটাও নানা এনেছে বাইরে থেকে। ব্যাগটা রায়ানের অনেক পছন্দ হয়েছে। এই যে টেবিলটা গুছিয়ে দিব, আর এই চার্জারটা এখানে আছে। এগুলো পুছে পুছে পরিষ্কার করে নিব।
ছেলের বই খাতা। আমার ছেলে ক্লাস 8-এ পড়ে। আলহামদুলিল্লাহ। ছেলের জন্য দোয়া করবেন, রেজাল্ট দিবে। আর এমনি মোটামুটি ভালোই করেছে, কারণ আমি তো অসুস্থ ছিলাম। আমাকে নিয়ে দৌড়াদৌড়ি করেছে, তার জন্য পড়ালেখা একটু পিছিয়ে গিয়েছে। তারপর জানুয়ারি মাসেও তো পড়া হয়নি। তার জন্য প্রথম সাময়িক পরীক্ষা না, যতটুকু করেছে আলহামদুলিল্লাহ। খাতা দিয়েছে, খাতাগুলোর মধ্যে ভালোই করেছে। তাহলে ভিডিও দেখতে থাকেন, ভিডিওর পাশে থাকেন। ডালগুলা ঢেলে দিচ্ছি। আম ডাল রান্না করা যায় না, আম পেকে গিয়েছে। পাশের বাড়িতে নিয়ে কাজ হচ্ছে, শব্দটা এখানে এসে পড়ছে। এখন আমি ডাল রান্না করব, তার জন্য ডাল নিলাম। ডিম ফেটা, ডিমটা একটু পেঁয়াজু করে দেব। আর আমার জন্য রান্না করছে শাক, পাঁচ শাক দিয়ে ডাল দিয়ে। আর মাংস তরকারি রান্না আছে, এই রান্না বান্না। ভিডিওর পাশে থাকেন, ভিডিও দেখবেন। বিকালে নাস্তার জন্য টিকা ভেজে দিচ্ছি। এই যে টিকা, আর এখানে চিজ নিয়েছি আর পাউরুটি নিয়েছি। স্যান্ডউইচ বানাবো, তার জন্য টিকাটা ভেজে নিচ্ছি। টিকাটা ভেজে তারপরে স্যান্ডউইচ বানাবো। বানানো হলে আপনাদের মাঝে শেয়ার করব। এখন আমি টিকাটা ভাজছি আর এগুলা রেডি করব, তারপর আপনাদের মাঝে শেয়ার করব। টিকা ভাজাটা দেখুন কিভাবে ভাজছি। আমার হাতের টিকা সবাই পছন্দ করে, কিন্তু আমি খাই না। ওরা সবাই পছন্দ করে। টিকাটা ভাজার জন্য এখন এই যে এখানে 2টা ভাজা হয়েছে আর এখানে 3টা ভাজছে। আপনি ভিডিওর পাশে থাকেন, ভিডিও দেখতে থাকেন। ভালো লাগলে লাইক কমেন্ট দিয়ে দেখবেন। কার কার এরকম স্যান্ডউইচ পছন্দ তাও কমেন্ট করবেন। স্যান্ডউইচের জন্য দেখুন পাউরুটিটা ভেজে নিচ্ছি, ছাকা দিয়ে নিচ্ছি। দেখুন এই যে এরকম করে ছাকা দিয়েছি। আমার তো গ্রিল সেই এটা বেশি গ্রিল করিনি, এটা গ্রিল প্যান, তো গ্রিল প্যানে যে গ্রিল প্যানের মতো করে নিলাম। যেহেতু পনির দিয়ে করবো, বেশি গ্রিল করলে ভালো লাগবে না। আমি বুঝ মতো করি সব জিনিস। দেখুন এই যে করছি, এই যে টিকাটা হয়ে গিয়েছে, করব। আর যে এটা করব, তারপরে পরে দেখাই ভিউয়ার্স। বিকালের নাস্তায় দেখুন এটা তৈরি করলাম স্যান্ডউইচ। এটা স্যান্ডউইচটা তৈরি করলাম চিজ স্যান্ডউইচ। দেখুন এরকম হয়েছে। তারপরে মনে করেন এরকম হয়েছে, ভিতরে চিজ দেওয়া আছে। দেখুন এই স্যান্ডউইচটা তৈরি করলাম। এখন ওভেনে গরম দিলেই এইটা গলে যাবে, এই পনিরটা গলে যাবে। তাহলে ভিডিও ভালো লাগলে লাইক চাই, কমেন্ট চাই, শেয়ার চাই। আপনারা সবাই ভালো থাকবেন। আমার শরীরটা আগের থেকে একটু ভালো। তাহলে আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।